বাঙালি পান্তার বাজার। তো চলো বজরংবলীর কাছে যাওয়া যাক। আর মায়ের কাছে গিয়ে আমি দর্শন পেয়ে খুবই ভালো লাগলো। তোমাদের আগের ভিডিওতে আমি একটা ছোট রিলস বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এই ওয়াচ টাওয়ারটা তোমরা কে কে চেনো অবশ্যই জানাবে। আর এখানে না মেলা বসেছে, রথের মেলা, বিশাল বড় একটা মেলা বসে। এই মেলাতেও যাব, কয়দিন পর যাব, এখন যাব না। তো এখান থেকে কিছু ফল নিয়ে নিয়েছি, মানে যেহেতু কলা নিয়েছি, ফল দান করে নাকি খুবই ভালো। তো যাই হোক, আমরা কলা নিয়ে নিয়েছি আর একটা নারকেল নিয়েছিলাম, তারপরে মিষ্টি তো লাড্ডু তো নিয়েছি। আর সোজাসুজি মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। আর আমার ক্যামেরাটা যেখানে অন হয়ে রয়েছে আমি সেটা বুঝতে পারিনি, কেউ কিছু মনে করো না। এটা আমি কাটতেও পারছি না, যারা কাটলে এদিকে চলে যাচ্ছে তো ওদিকে চলে যাচ্ছে। আমি এখনও অতটা ভালো এডিট জানি না, এখনও এডিট করতেও অতটা শিখিনি। আস্তে আস্তে তোমাদের ভালোবাসা সবই শিখে যাব। আর তোমরা প্লিজ একটু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে এসো প্লিজ। তোমাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি, প্লিজ একটু আমার ইউটিউব পরিবারে চলে যাও। লিঙ্ক লাগলে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদেরকে। এখান থেকে মিষ্টি, তারপরে তেল, সিঁদুর, ধূপকাঠি, তারপরে নারকেল নিয়ে নিয়েছি। এই যে মায়ের মন্দির, জয় মা তারা। মা গো মা, সবাইকে ভালো রেখো, রক্ষা করো, সবাইকে আপদ বিপদ থেকে রক্ষা করো মা। আর এই মা নাকি অনেক জাগ্রত। তো মায়ের মন্দিরে এসেই আমি আগে সিঁড়িতে প্রণাম করে নিয়েছি, যেহেতু মায়ের মন্দিরে ঢুকছি তাই সবার চরণের ধুলো স্পর্শ করলাম। তাই এখানে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, তো সন্ধ্যা আরতিটা ভালোভাবে অনুভব করলাম, দর্শন করলাম। আর খুব সুন্দর একটা আরতি হচ্ছে, উনিও খুব সুন্দর পূজারি পুজো করছে। তারপরে আমার হাজব্যান্ড আর আমার ছেলে পুজো দিল মায়ের কাছে। আর এখানে একটু আরতি নিয়ে নিলাম। আমি ক্যামেরা করছি বলে আমি আর আমার ফেসের দিকে ঘোরাতে পারিনি বন্ধুরা। আর দেখো মায়ের আরতি করছে, কত সুন্দর করে করছে। মায়ের কিন্তু অনেক ধরনের আরতি করছিল। প্রথমে করলো প্রদীপের দিয়ে, তারপরে করলো ধূপকাঠি, তারপরে করলো জলশঙ্খ, তারপরে করলো তোমার চামড় দিয়ে, তারপরে করলো পাখা দিয়ে, তারপরে করলো আয়না দিয়ে, তারপরে করলো মুখ মুছুনি দিয়ে। তো আমার বর আর আমার ছেলে অঞ্জলি কিন্তু দিয়ে দিল। অঞ্জলি দেওয়ার পরে আমরা এসেছি বজরংবলীর মন্দিরে। বজরংবলীর মন্দিরে এসে দেখি এই গরুটা কিন্তু যে যা দিচ্ছে সবাই খাচ্ছে। তো আমি কলা দিচ্ছিলাম, কলাটাও ও খেয়েছে, একটু খেয়েছে, তারপর আমি ওখানে রেখে দিয়েছি, ভয় লাগছিলো বলে। তো যাই হোক বন্ধুরা, ও কিন্তু বেশিরভাগ ফুল আর তুলসী পাতাটাই খাচ্ছিল। তো সবাইকে আমার ছোট্ট ছোট্ট ব্লগে অনেক অনেক ভালোবাসা। ব্লগটা কিন্তু আমি স্কিপ করে তোমাদেরকে দেবো, কারণ ব্লগটা অনেকটাই বড়। এত বড় ব্লগ একবারে তো ছাড়া যায় না। আর দেখো বজরংবলীর মন্দিরে আমরা কিন্তু পুজো দিয়ে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বজরংবলীর মন্দিরে অনেকক্ষণ ধরে পুজো দিয়েছি, আরতি করেছি, সব কিছু ভিডিও আমি স্কিপ করতে পারিনি। তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা অবশ্যই জানিও। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবার জন্য আমি ঠাকুরের কাছে বললাম যেন সবাইকে সুস্থ রাখে। আমার ফেসবুক পরিবার, আমার ইনস্টাগ্রাম পরিবার, আমার ইউটিউব পরিবার সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ছোট ছোট ব্লগে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। দেখতে কিন্তু কেউ ভুলে যেও না। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদের সবাইকে পাঠিয়ে দেবো, প্লিজ একটু গিয়ে তোমাদের ভালোবাসা সাবস্ক্রাইব গিয়ে করে এসো। তো চলো বাড়ি যাচ্ছি আমরা। আর আমার ছেলেকে একটা মালা দিয়ে দিয়েছিল, আমার হাজব্যান্ডকেও মালা দিয়েছিল, হাজব্যান্ড খুলে দিয়েছে। জবা ফুলের মালাটা জানি না পুরোহিতের কি মনে হলো, আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে মালা পরিয়ে দিল, ঠাকুরের গলার মালা। আর আমাদের সবার কপালে কিন্তু একটা করে টিপ দিয়ে দিয়েছে। আর এখানে আমাদের এখানেও মেলা বসেছে, আনন্দপুরের মেলা। এই দেখো এখানে মন্দিরটাও খুব